হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন মনে হচ্ছে না বাইরে অনেকটা কেমন অন্ধকার অন্ধকার মতো, আসলে ভীষণ মেঘলা আর একদম গুড়ি গুড়ি ইলচুগুড়ি বৃষ্টি হচ্ছে, মানে গা ভিজবে না এরকম বৃষ্টি হচ্ছে আর কি। তো সোনাকে আজকে এই যে সোনা তো এখন একদম সকাল সকাল উঠেই পড়ে, আগেও উঠে পড়তো, কিন্তু ওকে বিছানার মধ্যে রেখে দিলে ও থাকতো আর কি আধ ঘন্টা 45 মিনিট, কিন্তু এখন ওর মোটামুটি চোখ খোলা মাত্রই আর বিছানার মধ্যে থাকে না, উঠে আসতে চায়। তো আজকে হচ্ছে শুক্রবার আর জুনের 21 তারিখ, আর রাহির পাপা এখন যাবে ঘেরে। কি ওই যে কি কই মুরগি কই, দেখো মুরগি কই, হ্যাঁ এমন মানে কি কি বলো, মাঝে মাঝে আমাদের হাত নিয়ে ওর কানে দেয়, দিয়ে এরকম করে চুপ করে শুয়ে থাকে, মানে কানটা চুলকে দাও আর কি। তো এত মানে মানে আহ্লাদি হয়েছে, এত সুখের মানে হয়েছে যে আমার, তারপরে ওর পাপার কাছে ওরকম করে যে কানটা চুলকে দাও, যেই কানটা চুলকানো হয়ে যাবে, যেই হাত তুলে নেবো আবার সঙ্গে সঙ্গে মানে হাতটা দেবে, না হলে মানে একটু মানে কান্না করে উঠবে যাতে আমরা আবার মানে কানটা একটু চুলকে দিই, এরকম করে। আর এখন সব বোঝে। কি 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 তুমি কোন দিকে ঘুরতে যাও, কোন দিকে ঘুরতে যাও, ওই দিকে, কোন দিকে ওই দিকে। ও মোটামুটি সমস্ত কথা সমস্ত বুঝতে পারে। এটা নাচো বাবা বাবা, দারুণ ডান্স। ও বাবা কান্না পেয়ে যাচ্ছে আবার। ঠিক আছে চলে এসো, সোনার খাওয়া হয়ে গেছে। আর আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে, আর ঘুম থেকে উঠে সোনার মোটামুটি পটি হয়ে গেছে, 3-4 বার ছিও হয়ে গেছে। মানে বৃষ্টি হলে বাচ্চাটা যে কি পরিমাণে ছি করে। আর একটু মুরগিগুলোকেও খেতে দিলাম, মানে খাওয়ার পর্ব মোটামুটি শেষ। এখন রান্না করব, কিন্তু জল নেই, কারেন্টটা আছে কিন্তু জল সকাল থেকে দিলে কিন্তু হয়, কালকে থেকে জল দেয়নি। রাহির পাপা গেছে টিউশনে, এখন হচ্ছে সময় হচ্ছে 8:10। আমার বাচ্চাটা আজকে পড়তে আসেনি, বৃষ্টি হচ্ছে বলে হয়তো আসেনি। আমার একজন ফ্রেন্ডস বলছিলেন যে এখানে টিন লাগিয়ে নাও, নিলে সুবিধা হবে, তখন আর জল আসবে না। তো রাহির পাপাকে বলছিলাম দেখি কি করে। তো এদিকে আমার ভাতটাও বসানো হয়ে গেছে এই যে, আর অনেকক্ষণ পর জল এলো, চট করে আমি চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি। সকালবেলা ভীষণ খিদে পাচ্ছিলো বলে আমি একটু সুজি বানিয়ে খেয়েছিলাম। আর রাহির পাপা এই যে এসেছে, কিছু বাজার টাজার করে এনেছে। কি বাজার করে এনেছে দেখাচ্ছি। এই যে কিছু এনেছে ডিম, আর গরমের সময় তো বেশি ডিম আনলেই পচে যায়। তো ওই কাঁচা লঙ্কা, আম এনেছে। বাপরে বাপ, এবছর যে আমের দাম, যে আমাদের মতো মানে সাধারণ ঘরের মানুষ বেশি আম খেতেই পারবে না। 80 টাকা, 90 টাকা, 100 টাকা করে আম, যেখানে আগের বছর 45 টাকা 40 টাকা করে আম ছিল, তাই মনে হচ্ছিল অনেক। আর এনেছে পাকা কলা, যেটা মেয়ে খায়, আর সাথে হচ্ছে কুমড়ো। তো রাহির পাপা একটা আম খেয়েছে আর বললো তুমি একটা খাও, আর বাকি দুটো মেয়ের জন্য থাক। তো এই যে আমাকে একটু কেটেও দিল, আর কেটেছে দেখুন কেমন। ঘুম থেকে উঠে গেছে, ওরে বাবা 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 বাবা, ঘুমিয়ে গেছে মা, ঘুমিয়ে গেছে। উফ কি কষ্ট, ঘুমিয়ে হয়েছে মা। কি হয়েছে আজকে? সুন্দর করে রাহি চুল কাটবো, সুন্দর করে পিছন দিকে টাগলা আর সামনের দিকে লম্বা লম্বা চুল। তুই কি নিয়ে খেলছিস? হ্যাঁ কি নিয়ে খেলছিস? কি নিয়ে? সারাক্ষণ হাতে কিছু একটা দিতে হবে, কিন্তু ওর পছন্দ মতো দিতে হবে। কি খেলা হয়ে গেছে? হ্যাঁ একটু খেলো, আমি তরকারি করব, সবজি কাটবো। কি হয়েছে মা? কি 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 একটু হানু দাও, একটু হানু দাও। গরম লাগছে, ও খুলে দেবে। ওর মোটামুটি গরম লাগলেই ও জামা ধরে ওরকম টানাটানি করতে থাকে। আর কারেন্ট নেই, কি যে একটু বৃষ্টি হলো, বৃষ্টি মানে মাটিতে পড়ার উপায় নেই, সঙ্গে সঙ্গে কারেন্ট ফট করে বন্ধ করে দেবে। সকাল থেকে বোধহয় 2-5 মিনিট কারেন্ট ছিল, মেঘলা আকাশ, তাহলে ভীষণ গরম। আর এই যে মেয়ে একদম বিরক্তি করে মারছে জামা খোলার জন্য, আর এত দুষ্টুমি করে সারাদিন যে কি বলবো। মানে পুরো দুষ্টুমিগুলো যদি দেখাই আপনাদের, তো আপনারা তো হেসে হেসে পুরো পাগল হয়ে যাবেন। কিন্তু ও প্রায় সময় খালি গায়ে থাকে, কারেন্ট থাকে না, গরম লাগে, জামা ধরে টানাটানি করে। কি
ওই তো অনেক খেলনা, ওগুলো খেলো। আজকে ঘেরে গেছিলো, অল্প কিছু চিংড়ি মাছ হয়েছে, তো দেখি সেটা দুপুরের দিকে কাটবো, রান্না করবো। ওই ঝামেলায় এখন যাচ্ছি না, সকালবেলা এখন খিদে পেয়ে গেছে। ভাত আমার হয়ে গেছে, উপর করে দিয়েছি, থালা বাসনগুলো বাইরে বের করে দিয়ে এসেছি। একটু আগেই জল এলো, এখন কারেন্ট নেই বলে আবার সেই জল চলে গেল। তো যাই হোক, এখন ওই কালকে মাছ ভাজা আছে, ওইটা দিয়ে কুমড়ো দিয়ে একটু রান্না করে নিই সকালের মতো, তারপরে খেয়ে টেয়ে নিই। দুপুরের বেলা চিন্তা দুপুরবেলা হবে, আপাতত খেয়ে নিই। একটু বেশি যদি হাওয়া হয় আর একটু বেশি যদি ঝড় হয়, ব্যাস তাহলে তো একদম মানে কি বলবো, যত পাতা সব ঘরের মধ্যেই পড়ে। কেননা ওই অ্যাসবেস্টারের যে ফাঁকগুলো আছে না, ওইখান থেকে এসে এসে ঘরের মধ্যে পড়ে। আর সাথে আমাদের তো প্লাইয়ের ঘর, আর প্লাইয়ের ঘরটা আস্তে আস্তে ভগ্ন হয়ে যাচ্ছে, তো যে কারণে এত বেশি ওই মানে কাঠের গুঁড়ি পড়ে, তখন সময় ছাড় দিতে হয়, না হলে একদমই হয় না। আর মানে কাঠের গুঁড়ি পুরো ভর্তি হয়ে যায়। তো একটাই তরকারি রান্না করব, আমার কাটা দেওয়া হয়ে গেছে। ওই কুমড়ো আলু রান্না করব, ওই কালকে যে মাছ আছে তো সেইটা দিয়ে। তো বেশি মশলা কিছুই দেবো না, শুধুমাত্র ওই পেঁয়াজ দিলাম আর সাথে পাঁচ ফোড়ন দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি, আর ওই মাছগুলো দিয়ে রান্না করব। মাছগুলো আমি আগেই ভেজে নিয়েছি। তো এখন এই যে কুমড়ো আলু তুলে দিলাম, লবণ হলুদ দিয়ে একটুখানি মানে কষিয়ে নেব। এতে মশলা তেমন কোনো কিছুই দেবো না, শুধু জিরা গুঁড়ো ছাড়া। পরে সময় পাবো না বলে আমি চট করে একদম ভোরবেলা উঠেই আর কি ভয়েসটা অ্যাড করে নিচ্ছি। তরকারি প্রায় হয়ে গেছে, আর মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ বসিয়েছি। আর এখন এই যে ঝাড় দিচ্ছি, একেবারে খাটের তলা থেকে শুরু করে আর আলনার তলা, আলমারির তলা সব দিক থেকে ঝাড় দিয়ে বের করছি। ওইদিকে তরকারি হতে থাকছে আর এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি। কালকে কাচা হয়নি, যে কারণে দুদিনের প্রচুর আমার আর মেয়ের প্রচুর জামা কাপড় বেরিয়েছে। হঠাৎ করে বিষম লাগলো, যার জন্য এরকম হচ্ছে। তো যাই হোক, মেয়েকে এখন একটু খেতে দিতে হবে। ডিম সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে তরকারিও আমার হয়ে এসেছে। একটু ঝোল ঝোল রাখবো, আমাদের না বড্ড ঝোল লাগে, তো ওই জন্য একটু যে কোনো তরকারি আমি ঝোলই করি বেশি। কি হলো, ভালো লাগছে না থাকতে? আমার তো কাজ থাকে, আমি তো কাজকর্ম করবো, তারপরে তো তোমাকে নেব। সকল সময় নিলে হয়? হ্যাঁ, এত কান্না হয়েছে এখন, অজুহাতে কান্না। ওর ঠাম্মাকে দেখলেই কান্না, ওর ঠাকুমা কাজকর্ম থাকে, নেওয়ার সময় পায়, ঠাম্মাকে দেখলেই কান্না, নিতেই হবে। মানে ওর যেটা মনে হবে ও সেটা, ব্যাস। এবার কি এটা দেখেছে, ওটা দিতে হবে, নাহলে কান্না। ওগুলো নিতে নেই, মশলা ওগুলো নিতে নেই। কেমন করে হাত বাড়ছে দেখুন, ওইটা দিতেই হবে। মুখ ফুটলে যে জানি না তুই কি কি বলবি আর কি কি চাইবি আর কি হবে। ওই তো কিছু বলছি না, তরকারিটা কেবল মতো রান্না হয়েছে। আর এই যে ঝাড় দিয়ে এত দূর এনেছি, ওই দিকটা একটু ঝাড় দেওয়া হয়নি, পুরো ঝাড় দিয়ে বের করবো। তারপরে অনেকগুলো আবর্জনা বেরিয়েছে, এতে সবজি খোসা সব আছে, আর সাথে ওই খাট তলে ঢুকেছিলাম তো, যার জন্য একটু প্লাস্টিক টিক বেরিয়েছে আর কি। তো ঝাড় দিয়ে নিই। একদম ভোরবেলা উঠেছি, উঠে দেখি মুরগি সব বাইরে। মা বললো তার অনেক আগেই নাকি বেরিয়ে গেছে আর কি। তো যাই হোক, আমি গিয়ে আবার মুরগিগুলোকে সব তাড়াতাড়ি ঢুকালাম, সহজে ঢুকতেও চায় না, এত বিরক্তি করে। সব ঢুকালাম, ঢুকিয়ে আমি আবার সেলাই করলাম। গতকালও তাই হয়েছে, আজকে আবার সেলাই করলাম, করে মুরগি সব মানে ভিতরে ঢুকিয়ে আবার জল খেতে দিয়েছি, আবার খাবার খেতেও দিয়েছি। আবার এক্ষুনি দেখুন সব লড়াই করে করে ছিঁড়ছে, হাত দিয়ে ওদের পাগুলো দিয়ে এরকম করে করে নেটগুলোকে করে 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 বেরোয়। এই যে দেখো, আমি আর পারি না, আমার এক মেয়ে, তারপরে মেয়ে, তারপরে আমার বাবা। এই 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 বসে 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 বসে, একটু জল খাবে, বসে বসে। হ্যাঁ না না, মুরগিকে তাড়াও তো, মুরগিকে তাড়াও তো। হ্যাঁ হ্যাঁ, তাড়াও তাড়াও তাড়াও। হ্যাঁ হ্যাঁ, হাই 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 হাই, আটুখানি খাও, আটুখানি খাও। বাহ বাহ, মুরগিকে তাড়াও, মুরগিকে তাড়াও। হাই বলো, হাই হাই হাই। হ্যাঁ বলো 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 বলো, মুরগিকে তাড়াও। আর একটু বলো, আর একটু বলো, ব্যাস ব্যাস। এই বসে 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 বসে, একটু জল খাবে, বসো।
সোনার খাওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসলাম। ভীষণ খিদে পেয়েছে, সত্যি বলতে সকাল থেকে একটু কাজকর্ম জোর থাকে, যে কারণে ভীষণ খিদে পেয়ে যায়। অবশেষে আজকে সময় হলো চুল কাটার। আজকে শুক্রবার, তো চুল কেটে দেবো, আর সাথে হচ্ছে ওর হাতে পায়ে একটু নখ বড় হয়েছে, সেগুলোও কেটে দিতে হবে। তো চুলগুলো মানে একটু বড় রাখার ইচ্ছা হচ্ছে রাহির পাপার ভীষণ, কিন্তু আমার ইচ্ছা একটু ছোট করার, কেননা প্রচন্ড গরম, আর সাথে মেয়ে এত ঘেমে যায়, চুলগুলো সবসময় ভিজে থাকে, বিশেষ করে রাতে যখন ঘুমোয় বা ও যখন ঘুমিয়ে থাকে, দুপাশে চুল একদম কানের ধার দিয়ে পুরো ভিজে একদম চপচপ করে। আর এখন ওর চুল বড় করার বয়স হয়নি, তো রাহির পাপা বলে যে না ভালো লাগে, হচ্ছে চুল একটু লম্বা থাকলে ভালো লাগে, কিন্তু এ তো একদম ছোট, এখন ভালো লাগার দিন অনেক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন একটু ছোট করে রাখাই ভালো, মানে সেই দিনই তো ওই জন্যই আমি বলছিলাম যে বারবার করে চুল কেটে দিতে। তো একটা ভুল হয়ে গেছে আমাদের, একটু জন্মদিনের পরে চুলটা কাটলে ভালো হতো, কেননা ওই একটু ঝুটুন বেঁধে টেঁধে একটুখানি ফল তুলতো, তো বড্ড আফসোস হচ্ছে এখন আর কি। তো যাই হোক, কিছু করার নেই। আর চুল কেটে দিলে ওর একটুখানি ভালো লাগবে, একটু মানে গরমটা একটু কম লাগবে, যেহেতু আমাদের মানে সকল সময় যেহেতু গরম থাকে এখানে, তো সেক্ষেত্রে বাচ্চাদের চুল রাখা খুব মুশকিল আর কি। আমরা নিজেদেরই তাই একটু বড় চুল হলে বা একটু হলেই তাই মানে কেমন একটা মানে সহ্য করতে পারি না। তো যাই হোক, এখন রাহির পাপা এই যে কাঁচি দিয়েই কেটে দিচ্ছে, আর ওকে আমি এই বিভিন্ন রকম কথাবার্তা বলে ওকে একটু শান্ত করে রাখছি, যাতে ও এদিক ওদিকে আর কি ঘাড় না ঘোরায়। আমি একটু ওদিকে কাজ করছিলাম, রাহির পাপা বললো কিচ্ছু করতে হবে না, এখানে এসো, মেয়েকে একটু ধরো, না হলে হচ্ছে চুল কাটা খুব মুশকিল, সত্যিই মুশকিল। বাচ্চারা তো বোঝে না, ওরা বারবার করে মাথা ঘোরায় আর কি। আর গায়ে চুল পড়ার সঙ্গে সঙ্গে আমার মেয়ে মানে করছে, ওইটা চুল করছে, তো যার জন্য ও বারবার করে কেঁদে কেঁদে উঠছে আর কি। আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি, আর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভীষণ ভালো থাকুন, আর যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছেন, সাপোর্ট করছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আমার এক দুজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে ঘুমিয়ে পড়লে তবে চুলটা কেটে দিও, ভালো হবে, কিন্তু রাহির পাপা বলল কেমন কি হবে ঘুমিয়ে পড়লে, তার থেকে এক কাজ করে তুমি একটু খেলা দেখাও, তাহলে চুলটা হচ্ছে কেটে দিই ভালো হবে। পিছন দিকটা যেহেতু অনেকটা ছোট চুল, যে কারণে সামনের দিকটাও তাই অনেকটা ছোটও করতে হলো একটু মানানসইয়ের জন্য।